2023-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃত 3 জন আবার এই 4 জনের মধ্যে এ রাজ্যের বাসিন্দা। ধৃতদের নাম কৌশিক কর, সুমন বিশ্বাস এবং সঞ্জয় দাস। এই 3 জন উত্তর 24 পরগনার বাসিন্দা। গত অক্টোবরে নিট কেলেঙ্কারির কিংপিন সঞ্জীব মুখিয়া এ রাজ্যে এসে 1 সপ্তাহ ছিল। মধ্যম গ্রামের কাছে গঙ্গানগরে একটি প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হয় বলে দাবি পাটনা পুলিশের। অর্থাৎ 2023-এ বিহারে কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় এবার 4 জনকে গ্রেপ্তার করা হলো, যার মধ্যে 3 জন আবার এ রাজ্যের বাসিন্দা। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। প্রকাশ, যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ এবং তারা কিভাবে এই গোটা অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল? না দেখো, তোমাকে বুঝতে হবে, কয়েকদিন আগেই তুমি জানো নিট পেপার লিক কেস বিহার পুলিশের আধিকারিকরা তদন্ত করছিলেন এবং সেই মামলার তদন্ত করতে গিয়ে, অর্থাৎ নিট পেপার কাণ্ডে তদন্ত করতে গিয়ে সঞ্জীব মুখিয়া বলে একজনের নাম উঠে এসেছিল। বারবার এই নাম শোনা যাচ্ছে এবং তাকেই কিন্তু কিংপিন হিসেবে চিহ্নিত করেছেন বিহার পুলিশের অফিসাররা। এখন সিবিআই তরফে কিন্তু একই দাবি করা হচ্ছে। এই সঞ্জীব মুখিয়ার লোকেশন যখন ট্রেস আউট করা হয় তখন বিহার পুলিশের অফিসাররা তারা কিন্তু দেখতে পারেন যে 2023 সালের অক্টোবর মাসে প্রায় 10 দিন এই সঞ্জীব মুখিয়া কলকাতায় এসেছিল। অর্থাৎ নিট পেপার লিক কাণ্ডের যে মাস্টার মাইন্ড, যাকে কিংপিন হিসেবে বলা হচ্ছে, সে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার কোনো একটি জায়গায় 10 দিন ছিল। এবং কেন সে 10 দিন এখানে এসেছিল সেই বিষয় নিয়ে তদন্ত যখন বিহার পুলিশের ইকোনমিক অফেন্স উইংয়ের অফিসাররা তদন্ত শুরু করেন, তারা যেটা জানতে পারেন যে 2023 সালে অক্টোবর মাসে, তোমার মনে থাকবে, বিহারে কিন্তু কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল বা হওয়ার কথা ছিল তার পেপার কিন্তু লিক হয়েছিল এবং সেই সময় কিন্তু একটি মামলা করা হয়েছিল। সেই পেপারের কপি কিন্তু ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই মামলার তদন্ত করতে গিয়ে যেটা বিহার পুলিশের তরফে দাবি করা হচ্ছে, 4 জনের নাম উঠে আসে, একটি কোম্পানির নাম উঠে আসে। বিহার পুলিশের সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি যে একটি কোম্পানি কালটেক্স মাল্টিভেঞ্চার প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিকে কিন্তু কাজ দেওয়া হয়েছিল বিহার সরকারের তরফে যে এই কোম্পানি পেপার ছাপাবে, এই কোম্পানি পেপার ট্রান্সপোর্টেশন করবে এবং প্যাকেজিং করবে, অর্থাৎ ছাপানো থেকে শুরু করে সেই পেপার কিন্তু গোপনীয়ভাবে সেখানে পৌঁছে দেওয়ার কাজ কিন্তু কলকাতার একটি কোম্পানি, উত্তর 24 পরগনার একটি কোম্পানি কালটেক্স মাল্টিভেঞ্চার প্রাইভেট লিমিটেডকে দেওয়া হয়েছিল। কিন্তু যেটা দেখা যায়, এই কোম্পানির কোনো রেজিস্টার্ড অফিস নেই। রেজিস্টার্ড অফিসের নামে শুধুমাত্র একটা রুম রয়েছে, সেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। সেখানেই কিন্তু পুলিশের আধিকারিকদের সন্দেহ হয় এবং তারা জানতে পারেন যে শেল কোম্পানি আসলে কিন্তু এই পেপার ছাপানো হয়েছিল গঙ্গারামপুর, উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের পাশে গঙ্গারামপুরের এলাকা। সেখানেই কিন্তু ব্লেসিং সিকিউরড প্রেস প্রাইভেট লিমিটেড, যে কোম্পানির ছবি তুমি এই মুহূর্তে কিন্তু আমাদের পর্দায় দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু ছাপানো হয়েছিল। এবং এই মামলায় যেটা বিহার পুলিশ সূত্রের খবর, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কৌশিক কর, সুমন বিশ্বাস, সঞ্জয় দাস এবং সৌরভ বন্দ্যোপাধ্যায়। তাদের সঙ্গে সঞ্জীব মুখিয়ার একটা নেক্সাস পাওয়া যাচ্ছে এবং এখন পুলিশের আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে কনস্টেবল পরীক্ষার যে পরীক্ষা যারা পেপার লিক করেছিল তাদের কোনো কানেকশন এই নিট পেপার লিকের সঙ্গে রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। 4 জনকেই কাস্টাডিতে নেওয়া হয়েছে। এই 4 জনের মধ্যে 3 জন হচ্ছে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুর, ইচ্ছাপুর এবং গারুলিয়া এলাকার বাসিন্দা। তাদের ইতিমধ্যেই পাটনা নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের সঙ্গে নিট পেপার লিক কাণ্ডের কোনো কানেকশন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখছেন পাটনা পুলিশের অফিসাররা। ধন্যবাদ প্রকাশ।